নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে আবার স্বাগত। আজ সোনারপুরে একটি আন্ডার কনস্ট্রাকশন একটা ফ্ল্যাটে এসেছি। তো ওপরে যাব, সেখানে কোনো প্লাস্টার কিছুই হয়নি। সেই দেয়ালের মধ্যে কিছু ছবি নেব, প্লাস ছাদে যাব, ছাদে গিয়েও কিছু ছবি নেব। দুটো লাইট ইউজ করব, দেখা যাক আজকে কীরকম ছবিটা হয়। তো তাহলে দেখতে পাচ্ছেন পুরো ইটের ওয়াল, এই ওয়ালের মধ্যে আমি কিছু কিছু শট নেব। দেখা যাক, ক্যামেরাগুলো রেডি করি। তো আমি দুটো এক্সটার্নাল লাইট ইউজ করব। তো সেই লাইটগুলোই আগে লাগাবার চেষ্টা করছি। লাইটের সাথে দুটো ছাতাও ইউজ করবো যাতে ডাইরেক্ট লাইটটা না আসে। এখানে আমি দুটো গোডক্সের ফ্ল্যাশ ইউজ করব, ঠিক আছে? তো গোডক্সের ফ্ল্যাশ সম্বন্ধে আপনারা সবাই জানেন যে এর পারফরমেন্স কতটা ভালো। এই দেখুন দুটো ক্লিপ, মানে ক্ল্যাম্প। এই ক্ল্যাম্পটা আমি লাগাবো যাতে আমি আমব্রেলাটা লাগাতে পারি এখানে, প্লাস আমি এখানে গোডক্সটা ফ্ল্যাশটা ইউজ করব। এই ফ্ল্যাশ দুটো এখানে আগে প্রথমে লাগিয়ে নিলাম। সামনেটা রয়েছে ব্ল্যাক আর এখানে রয়েছে রিফ্লেক্টারটা। আমি এটাতে অ্যাকচুয়াল কী করবো, আমি এটা বাউন্স হিসাবে কাজ করবো, যার জন্য আমি এই আমব্রেলাটা ইউজ করছি। আর এটা কী করবো, এটা আমি ব্যাকলাইট হিসাবে ইউজ করবো যাতে ডাইরেক্ট আমি লাইটটা আসে। আর এটা আমি টোটালটাই বাউন্স হিসাবে কাজ করাবো। দেখুন অ্যাটাচমেন্টটা এইভাবে লাগালাম, মানে ফ্ল্যাশের থেকে লাইটটা যাবে, গিয়ে এখান থেকে বাউন্সে যে লাইটটা আসবে সেই লাইটটাই আমি ফ্রন্ট লাইট বা কি লাইট হিসাবে আমি ইউজ করব। আর এটা টোটালটাই আমি ব্যাকলাইট হিসাবে ইউজ করবো। চলুন এবার দেখি। তো আমার সাথে আজকে মডেল আমার ভাগনা, বড় ভাগনা। তো ওর নাম হচ্ছে সায়ন ঘোষ। তো ওকেই আজকে মডেল হিসাবে আমি ইউজ করব। তো দেখা যাক, এই যে জানলাটা দেখতে পাচ্ছেন, এই জানলাটা দিয়ে আমি ওর হাফ লাইট, দেখুন ফেসে হাফ লাইটটা আসছে, প্লাস ব্যাকগ্রাউন্ডে পুরো ওয়ালগুলো ডিফোকাস থাকবে। তো আর এখানে আমি প্রথমত দাঁড়ান, এই যে ছাতাটা, এই ছাতাটা আমি এখানে ইউজ করছি। তার কারণ কি, হালকা যাতে এই পাশের লাইটটা হালকা হয়, আর ওর এই দিকের লাইটটা যাতে বেশি থাকে। মানে আমার সোর্স লাইট হচ্ছে এই উইন্ডোটাই আমার সোর্স লাইট, আর এটা আমার একটা মানে কি লাইট হিসাবে ইউজ করবো। আর ব্যাক লাইটটা পেছন দিক দিয়ে দিচ্ছি। ফটোগ্রাফিতে কি বলুন তো, ফটোগ্রাফিতে যদি লাইটিং যদি ঠিক না হয় তার মজাটা পাওয়া যায় না। ফটোগ্রাফি মেন হচ্ছে লাইটিং। ফাইন, এবার দেখি আমার কম্পোজিশনটা কি আসে। দেখা যাক এবার আমার কম্পোজিশনটা আমি কি পাই। আমি এখানে গোডক্স X2T তো টিগারটা ইউজ করছি। দুটো ফ্ল্যাশ সিঙ্ক্রোনাইজ অটোমেটিকই হয়ে যাবে, এগুলো আপনারা সবাই জানেন, তবু একটু বললাম। এখন আমি 50mm লেন্সটা ইউজ করবো 1.8 অ্যাপারচার দিয়ে, ঠিক আছে? তো দেখা যাক কী রেজাল্টটা পাই। তো প্রথম শটটা নেওয়ার চেষ্টা করছি। ব্যাকে আমি একটা লাইট দিয়েছি, আর এখানে আমি এটা ফিল লাইট হিসাবে কাজ করছি, মানে ফিল বলতে কি লাইট। আর এটাই আমার ম্যাক্সিমাম হাইলাইটটা থাকবে। ফাইন, কি সুন্দর ছবিটা এসছে, অসাধারণ। চুলটাও সেপারেশনটা পেয়ে গেছি। আর একটা নিচ্ছি পোর্ট্রেট হিসাবে, একটা ল্যান্ডস্কেপ নিলাম, একটা পোর্ট্রেট নিচ্ছি। আর একটু এগিয়ে, ব্যাস ব্যাস, ফাইন 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 ফাইন। হ্যাঁ, হাতটা একটু এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইন। এখানে আমি আইএসও রেখেছি 500, শাটার স্পিড 800 আর 1.8।
সুন্দর ছবিটা, অসাধারণ। তো এটা আমি 50mm নিলাম, সেম ইয়েটাই আমি 80-200 একটা নিয়ে দেখছি কিরকম আসে। চলুন এবার একটা শট নেই। এটা তো জানেন আপনারা 2.8 ম্যাক্সিমাম, তো 2.8 আমি তুলছি। এটা স্মাইল, অসাধারণ। এখন একটা শট নেব, পুরো ব্যাকগ্রাউন্ডটাকে আমি জানলাটাই রাখবো, আর এইখান থেকে আমি লাইটটা আরও একটু হার্ড করবো যাতে ওর ফেসটা বেরিয়ে আসে। রাজা একটু এই পাশে, ব্যাস এই জানলার সামনেই, ব্যাস ঠিক আছে। আর এই লাইটটা এইখানে যেমন দিলাম, ওই ব্যাক লাইটটাও আমি একটু কাছে আনবো। দেখুন এইবার শটটা কীরকম আসে। পেছনে দেখতে পাচ্ছেন কতগুলো মাকড়সার জাল হয়ে রয়েছে, এই শটটা কিন্তু অসাধারণ আসবে। দেখুন দেখাচ্ছি। এবার আর একটা নিচ্ছি, চেষ্টা করছি। এখানে পিছনটা যেহেতু আপনার ব্লার এসছে, তো ওই নেটটা বোঝা যাচ্ছে, কিন্তু নেটটাকেও আমি যাতে একটু আরও স্পষ্ট বোঝানো যেতে পারে, তো সেরকম একটা শট নেওয়ার চেষ্টা করছি। রাজ পাটা তোল। দেখুন ফটোগ্রাফি কষ্ট করতে হয় বলেছিলাম। দেখুন মডেলকে আমি জানলায় উঠিয়ে দিয়েছি, মানে এটা যেহেতু এখন তৈরি হয়নি তাই আমি তুলতে পেরেছি। তো ওই যে শটটা নেওয়ার জন্য ওইভাবে ওকে বসিয়ে তারপর নিচ্ছি। আমি তো আর পুরো শটটা নেবো না, কিন্তু আমি ওর এইটুকুই শট নেবো। তো দেখা যাক শটটা কীরকম আসে। আর একটু আমার দিকে টান নে, হ্যাঁ এই আর একটু টান আমার দিকে, আর আমার দিকে ঘোর। ফাইন একদম বিউটিফুল। দেখুন ছবিটা কতটাই সুন্দর এসছে। দেখুন পেছনের নেটটাও কত সুন্দর এসছে। দেখুন এখন আর একটা ছবি নিচ্ছি, আমি পেছনের দেয়ালটাকে ম্যাক্সিমাম ডিফোকাস রেখে দেবো। মানে ফটোগ্রাফির এই একটা মজা, পেছনটা যদি ব্লার হয় অটোমেটিক দেখতে ছবি সুন্দর হয়ে যায়। দেখা যাক এবার ছবিটা নিয়ে কি দাঁড়ায়। আমি ডিসপ্লেগুলো সব স্ক্রিনে দিয়ে দেবো। এবার আমি একটা ছবি নিচ্ছি। দেখুন সামনে পুরো অ্যাডভেস্টারটা রয়েছে, অ্যাডভেস্টারটাও ডিফোকাস থাকবে, পেছনটাও ডিফোকাস থাকবে। তো দেখুন শটটা কীরকম আসে। অসাধারণ এসছে, অসাধারণ। চুলটাও পুরো ব্যাকলাইটটার জন্য আমার চুলটাও পুরো একদম বেরিয়ে এসছে, অসাধারণ এসছে। দেখুন এখন একটা শট নিচ্ছি, ওর মিড লং নেব। তো ব্যাকগ্রাউন্ডে পুরো একটা জানলা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে লাইটটা কীভাবে ইউজ করবো, এই পাশেও একটা ঘর রয়েছে। তো এই জানলা, এই দরজার থেকে আমি ওকে কি লাইটটা দেবো, কি লাইটটা, আর ফ্রন্ট থেকে আমি একটা মানে ফিল লাইট হিসাবে ইউজ করবো। আর কি লাইটটা আমি ঘর থেকে দেবো, কি লাইটটা এইটাই দিচ্ছি। তো আমি কি লাইটটা ভেতর থেকে দিয়েছি, ওর এই পাশের কি লাইট প্লাস একটা ব্যাকলাইট হিসেবে একটা কাজ করবে। আর এখানে তো আপনার ফ্রন্টে দেখতেই পাচ্ছেন জানলাটা মানে পুরোটা ওপেন রয়েছে, আর সামনের থেকে আমি এই লাইটটা ওকে ফিল লাইট হিসেবে কাজ করাবো। দেখা যাক কিরম শটটা আসে। রেডি, অসাধারণ শটটা এসছে, অসাধারণ। দেখুন এইখানে আর একটা শট, এই জানলাতেও একটা শট নেওয়ার চেষ্টা করছি। ব্যাকগ্রাউন্ডটা অনেকটাই ব্রাইট, তো দুপাশে দুটো আমি লাইট ইউজ করেছি। দেখুন শটটা কীরকম আসে। আর যদি হাতটা একটু এরকম যেরকম করলি, আঙুলটা তুলে, হ্যাঁ আঙুলটা তুলে,
যেরকম করলি একটা এরকম স্টাইল, সেইটা ভালো লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে এইখানটা হাত, হ্যাঁ হ্যাঁ, ফাইন 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 ফাইন। অসাধারণ। চেষ্টা করছি একটু উপর, একটু তোল, একটু, হ্যাঁ এই তো আর একটু উপরে তোল, হাতটা নামা, না মাথাটা একটু উঁচু কর, ব্যাস ব্যাস ব্যাস, ফাইন ফাইন। রেডি? অসাধারণ এসছে, অসাধারণ। আর একটু ওইদিকে, ওই হ্যাঁ মানে বডিটা এইদিকে, বডিটা আমার দিকে, হ্যাঁ ফেসটা ওইদিকে, ফাইন। দেখ শটগুলো দারুণ এসছে, কিন্তু ভালো এসছে, ভালোই এসছে, অসাধারণ। এই শটটা তো অসাধারণ এসছে, ভালো এসছে, এইটা বেটার। তো দেখলেন আমার কিছু কাজ, দুটো লেন্সের 80-200 প্লাস 50mm লেন্স, কিছু কাজ দেখালাম। মেনলি 80-200 লেন্সটাই আমি ইউজ করেছি। তো আপনাদের কেমন লাগলো সেটা আমাকে একটু জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে।